ফেসবুকে এখন আর আগের মতো আহামরি কিছুই নেই, ইনকাম নেই, ভিউজ নেই। আমার ফেসবুকের পোস্টে অনেক ভাই বোনেরা কমেন্ট করেছে, ওনারা চাকরি ছেড়ে দিয়ে অনেক স্বপ্ন নিয়ে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসেছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে আবার সবাই ধীরে 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 ফেসবুক ছেড়ে চলে যাচ্ছে। কেন এই ধরনের শুরু হলো বুঝতেছি না, মাথায় কোনো কাজ করতেছে না। ফেসবুক কি শুরু করে দিয়েছে? আপডেটের পর আপডেট, আপডেটের পর আপডেট। এগুলো দিয়ে কি হবে? মানুষ যদি এত কষ্ট করে রিলস তৈরি করে কোনো কিছু না পায়, ইনকাম করতে না পারে, তাহলে ফেসবুকে পড়ে থেকে মানুষের কী লাভ? আবার মানুষ যাই হোক মনিটাইজেশন থেকে ইনকাম নেই তো নেই, 5,000 ভিউজ হলো ইনকাম দিচ্ছে না। মানুষ স্টারের পিছনে ছুটতো, কষ্ট করে লাইভে যেত, ওখান থেকে কিছু ইনকাম করতো স্টার দিয়ে। এখন স্টার নিয়েও প্রতারণা শুরু হয়েছে। মার্ক জাকারবার্গ জানিয়েছেন 2023 সালে প্রিক বুচারিং মামলা 3 লাখ মানুষ প্রায় $64 বিলিয়ন হারিয়েছে ফেক স্টারের কারণে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ফেসবুকের প্ল্যাটফর্মে কে ফেক স্টার বেচা কেনা করে? এটা কিভাবে সম্ভব? এটা তো আমার পসিবল মনে হয় না, এটা অসম্ভব। যদি রোবট সেকেন্ডের মধ্যে একটা কমেন্ট ধরে ফেলতে পারে, একটা অযৌক্তিক কমেন্ট করলে বা একটা অসম্মানজনক কমেন্ট করলে যদি রোবট সেটা সেকেন্ডের মধ্যে ধরে ফেলতে পারে, তাহলে একজন ফেক স্টারকে কেন সেকেন্ডের মধ্যে চিহ্নিত করতে পারে না? কি বলবো, মানুষ আজ হতাশ।